আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক হইল গিয়া নেস্টেড লুপ আর ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তো নেস্টেড লুপ শুরু করার আগে আমি গতদিনের কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করি। যে গতদিন তোমাদের ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ এগুলা দেখানো হয়েছিল। তো এগুলা নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে কিনা? তোমরা যদি ফর লুপ বা হোয়াইল লুপ ভালো করে না বুঝো তাইলে নেস্টেড লুপ ভালো করে বুঝতে পারো। এগুলোতে কারো কোয়েশ্চেন থাকলে বলো। আর আর যে দুইটা জিনিস রাখবে সেটা হচ্ছে তোমার ভেরিয়েবল অ্যাসাইন করা, প্রিন্ট করা, স্ক্যান করা, আর তো তোমার বেসিক ইফ এলস কন্ডিশন। তো ইফ এলস আশা করি সবাই পার। তোমাদের কি লুপে কোনো প্রবলেম আছে? লুপ কিভাবে কাজ করে বা কখন ব্রেক হয়? না ভাই, আমার তো বোঝা গেছে ভাইয়া। সামনের দিকে গেলে যদি প্রবলেম থাকে বলবো নি। আচ্ছা, তাইলে আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। এখন কি আরেকটা উইন্ডো ওপেন হচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আজকে আমাদের ওয়ার্কশপের 5 নাম্বার ক্লাস। ক্লাসের শুরু আমরা করব নেস্টেড লুপ দিয়ে। তো নেস্টেড লুপ জিনিসটা কি? নেস্টেড কথার অর্থ হচ্ছে একটা লুপের ভিতরে লুপ। তো একটা লুপের ভিতরে যদি আমরা আরেকটা লুপ লিখি, সেটাকে একটা নাম দিছে, ফ্যান্সি নেম হচ্ছে নেস্টেড লুপ। তো নেস্টেড লুপ কি কাজে লাগে? নেস্টেড লুপ মেইনলি আমরা ইউজ করি কিছু প্যাটার্ন প্রিন্টিং এর ক্ষেত্রে, অথবা টু ডাইমেনশনাল যদি কোনো কিছু নিয়ে আমাদের চিন্তা করতে হয়। আমরা মেইনলি তো ওয়ান ডাইমেনশনাল জিনিস নিয়ে কাজ করি, যেমন একটা নাম্বার প্রিন্ট করা, 1 থেকে n পর্যন্ত নাম্বার প্রিন্ট করা। তো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে আমাদের 1D লুপেই কাজ হয়ে যায়। কিন্তু আমাদের যদি একটা কোনো প্যাটার্নে টু ডাইমেনশনাল কিছু নিয়ে কাজ করতে হয়, যেমন আমরা তোমরা হয়তো ক্লাসে করছো অলরেডি, যে কোনো ট্রায়াঙ্গেল বা রেক্টেঙ্গেল এই ধরনের জিনিস নিয়ে কাজ করতে আমাদের লুপের প্রয়োজন হয়, নেস্টেড লুপের। তো নেস্টেড লুপের সিনট্যাক্সটা কিরকম? এখানে নেস্টেড লুপের সিনট্যাক্সটা দেয়া আছে, যে আমরা প্রথমে একটা লুপ থাকবে, এই তোমাদের নর্মাল লুপ ফর ইন্টিজার আই 1 থেকে n পর্যন্ত, যেটাকে আমরা বলতেছি আউটার লুপ বা বাহিরের লুপ। আর এই ফর লুপের ভিতরে আর একটা ফর লুপ থাকবে, এই যে এখানে, যেটাকে আমরা বলতেছি ইনার লুপ। তো এই জিনিসটা কিভাবে কাজ করে, হ্যাঁ, এটা যদি তোমাদের বুঝতে হয়, আমি আহ, আচ্ছা, প্রথমে আমরা এটা আগে কোডে লিখি, দেখি এটা কিভাবে কাজ করে। তো এটা হচ্ছে আমাদের ফর লুপের সিনট্যাক্স। তো প্রথমে এই জিনিসটা আমরা অলরেডি দেখে আসছি, যে আমরা একটা লুপ চালাই। এই লুপের কাজ হলো আমরা 1 থেকে 5 পর্যন্ত একটা লুপ চলবে। মানে আর এই লুপের ভিতরে যে জিনিসটা থাকবে সেটা 5 বার এক্সিকিউট হবে। তো এই ফর লুপের কাজ হলো জাস্ট 5 বার এক্সিকিউট হওয়া। তাহলে এখানে ভিতরে আমি যদি একটা প্রিন্ট স্টেটমেন্ট দিই, প্রিন্ট এফ, এখানে মনে করো আমি আই প্রিন্ট করলাম। আই যদি আমি প্রিন্ট করি, তাহলে এই যে এখানে 1 থেকে 5 পর্যন্ত আই 5 বার প্রিন্ট হয়েছে। তো এই লুপের কাজ হচ্ছে জাস্ট 5 বার এক্সিকিউট হওয়া। তো আমি মনে করি যে এটার ভিতরে আমি আবার আই প্রিন্ট না করে আমি 3টা নাম্বার প্রিন্ট করতে চাই, যে আমি 1 2 3 এই 3টা নাম্বার আমি প্রিন্ট করতে চাই। তো এইটা আমি কিভাবে করতে পারি? একটা ওয়ে তো এরকম 1 2 3, এটা যদি আমি দেই, লাস্টে যদি একটা স্ল্যাশ এন দেই নিউ লাইনের জন্য, তাহলে এই যে আমার 5 বার প্রিন্ট হয়েছে 1 2 3। তো 1 2 3 আমার কাজ ছিল যে আমি 1 2 3 5 বার প্রিন্ট করব। তো এই বাইরের লুপ আমার 5 বার চলছে, আর ভিতরের এই জিনিসটা আমার 5 বার এক্সিকিউট হয়েছে। তো 1 2 3 না হয়ে এখানে অন্য কিছু হতে পারতো, যেমন এখানে কোনো একটা লাইন হতে পারতো, যেমন হ্যালো ওয়ার্ল্ড বা অন্য কিছু। তো 1 2 3 না হয়ে 1 থেকে অনেক বড় একটা নাম্বার হতে পারতো। তো আমরা ভিতরে দেখতেছি যে সিকোয়েন্সিয়ালি কোনো একটা ইনক্রিমেন্ট হচ্ছে বা নাম্বারিং আছে।
তো এই ভিতরের কাজটাও আমরা বাহিরের কাজটা আমরা যেরকম লুপ দিয়ে রিমুভ করছিলাম, লুপ দিয়ে ইজি করছিলাম, তেমনি ভিতরের কাজটা আমরা লুপ দিয়ে আরো ইজিলি করতে পারি। আমরা যদি ভিতরেও একটা লুপ চালাই, যে লেস দেন ইকুয়াল 3, যে প্লাস প্লাস, তো এটার কাজ কি আমার, এই লুপটা, বাহিরের লুপটা তো 5 বার এক্সিকিউট হবে, আর বাহিরের লুপের প্রতি একবারের জন্য আমার ভিতরের লুপটা একবার করে এক্সিকিউট হবে। তো ভিতরের জিনিস আমার 5 বার এক্সিকিউট হয়, তো এই লুপটা আমার 5 বার এক্সিকিউট হবে, সেম লুপটা। আর এই একটা লুপের জন্য আমার কি কাজ হচ্ছে, আমার এখানে আমি দিছি যে 1 থেকে 3 পর্যন্ত জে চলবে। তো এটার কাজ কি, আমি যদি প্রিন্ট করে দেখি যে printf %d, যে আমি আগের কাজটাই যদি করতে চাই, তাহলে এরপরে যদি আমি এখানে দিই printf স্ল্যাশ, তাহলে এটা যদি আমি রান করি, এই যে আমার সেম আগের আউটপুটটা এখানে শো করতেছে। তাহলে এটা কিভাবে কাজ করতেছে, তো ভিতরের লুপের জন্য আমার ভিতরের লুপটা আমার 5 বার এক্সিকিউট হচ্ছে, 5 টাইমস। আর এই যে বাইরের লুপটা, আর ভিতরের লুপটা, বাহিরের লুপের প্রতি একবারের জন্য একবার করে ফুল লুপটা এক্সিকিউট হচ্ছে। তো 5 বারের জন্য এই ভিতরের লুপটা আমার 5 বার এক্সিকিউট হচ্ছে। আর এই ভিতরের লুপটার জন্য আমার প্রতিবার আমি যে প্রিন্ট করতেছি, তাহলে যে প্রিন্ট করে একটা স্পেস প্রিন্ট করতেছি, তাইলে আমি এই যে 1 2 3 এইভাবে পাইতেছি। তো এখানে আমি 3 না দিয়ে মনে করি 10 দিলাম, তাহলে 1 থেকে 10 পর্যন্ত এই যে বারবার প্রিন্ট হবে। এইটা হচ্ছে আমার কি বলে নেস্টেড লুপের সিনট্যাক্স, যে একটা লুপ চলবে, এই লুপের প্রতিবারের জন্য ভিতরের লুপটা ততবার চলবে। আর এইটা আমি দিচ্ছি যে নিউ লাইনের জন্য, এই যে এই একটা প্রিন্টের জন্য, এই একবার লুপ রানের জন্য এই এক লাইন প্রিন্ট হইতেছে। এরপরে আমার এই স্ল্যাশ এন আছে, প্রিন্টেড স্ল্যাশ এন, তার মানে নিউ লাইনে যাচ্ছে। এরপরে আবার এই লুপটা এক্সিকিউট হচ্ছে, এই লুপের সেকেন্ড আই টু 2 এর জন্য, তখন আবার এটা এক্সিকিউট হচ্ছে। এইটা কি বুঝতে কারো সমস্যা হচ্ছে? বুঝে গেছি ভাইয়া। আচ্ছা, ভাইয়া আরেকবার বোঝান। হ্যাঁ, আমি এখন সরাসরি দেখাচ্ছি যে কিভাবে এটা আসতেছে। তো এখানে আমি একটা প্রিন্টএফ দিছি, এটা সহজে বোঝার জন্য। আর এটা একটু কমায় দিলাম, 5 দিলাম, 5 না 4 দিই। তো এই দেখো আমার আউটপুট কি আসতেছে। প্রথমে আমার কন্ট্রোলটা যাচ্ছে এই জায়গায়, আই ইনিশিয়ালাইজ হচ্ছে i1, তারপর আমার আই চেক হচ্ছে যে আই 5 থেকে ছোট কিনা। আই যখন 1 তখন আই 5 থেকে ছোট, এরপরে আমার এই ভিতরে চলে যাচ্ছে, তখন এই ফর লুপের জন্য, তখন ভিতরে গিয়ে প্রথমেই পাচ্ছে এই লাইন। তাহলে এই লাইনে আমি দিলাম এই যে ফর i is equal to 1, আমি 4টা প্রিন্ট করলাম, i is equal to 2 এর জন্য আমি 4টা প্রিন্ট করলাম, এই যে এইভাবে বারবার প্রিন্ট হইতেছে। তো প্রথমে দেখো, যখন i is equal to 1, এই যে এই এই i যখন 1, তখন আমি এটা বোঝার জন্য এটা প্রিন্ট করছি, যে ফর i is equal to যখন 1, এটা প্রিন্ট করলাম, তখন এইটার জন্য আমার এইটা ভিতরে কি হচ্ছে, এই দেখো i is equal to 2 এর আগে এখানে 1 2 3 4 4টা প্রিন্ট হয়েছে। তো এটা কেন প্রিন্ট হয়েছে, এই যে এখন তুমি বাইরের লুপের কথা ভুলে যাও। ভিতরের লুপ যখন এক্সিকিউট হচ্ছে, তখন বাইরের লুপ ভিতরের লুপকে কন্ট্রোল করতেছে না, এটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট একটা লুপ। তো এই লুপটা এক্সিকিউট হলে যা হওয়ার কথা তাই এখানে হচ্ছে। তো এই লুপের কাজ কি দেখো, যে দিলাম আমি 1, এখানে যে কেন দিলাম, কারণ বাহিরের লুপে আমার আই আছে। তো এই সেম ভেরিয়েবল আমি ভিতরে ইউজ করতে পারবো না, তো আমার অন্য নামে একটা দিতে হবে। আমি যে দিছি, তোমরা অন্য কোনো নাম দিতে পারো। তো এখানে আমি 1 থেকে 4 পর্যন্ত এটা লুপটা চলবে, যে ইকুয়াল টু 1, 1 এর জন্য এই যে ভিতরে আসবে 1 প্রিন্ট হবে, প্রিন্টএফ %d, যে তাহলে 1 প্রিন্ট হইলো। তারপর যে ইনক্রিমেন্ট হবে, যে 2 হবে, 2 এর জন্য 2 প্রিন্ট হবে। তারপর 3 এর জন্য 3, 4 এর জন্য 4 প্রিন্ট হবে। এরপরে যে যখন 5 হয়ে যাবে, তখন দেখো
যে কিন্তু লেস দেন আর 4 থাকবে না, তখন যে লুপটা ব্রেক হয়ে যাবে। আর এই লুপটা যখন ব্রেক হবে তখন আমার নিচে প্রিন্টএফ স্টেটমেন্টে আসবে। আর এই স্টেটমেন্টে কি আছে, একটা স্ল্যাশ এন আছে, তার মানে নিউ লাইন। তার মানে আমার এই লাইনের পরিবর্তে আমি তখন নতুন লাইনে যাব। এই হচ্ছে একবার ভিতরের লুপের কাজ। তো এরপরে কি হবে, এই যে ভিতরে কাজ আমার শেষ হবে তখন আই ইনক্রিমেন্ট হবে, এই যে আই প্লাস প্লাস। তখন আই ইনক্রিমেন্ট হয়ে তখন আই হয়ে যাবে 2। আর আই 2 হলে আই আবার চেক হবে যে আই 5 থেকে ছোট কিনা। তো 2 যেহেতু আবার 5 থেকে ছোট, তখন এই যে ভিতরে আবার আসবে। ভিতরে এসে আবার এই দেখো প্রিন্ট হয়েছে যে ফর আই ইজ ইকুয়াল টু 2। এই যে ফর আই ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি, আমি আই প্রিন্ট করছি। আই যখন 2, তখন আবার সেম কাজ, আগে যে কাজ হয়েছে সেম কাজ এই যে আবার হবে আই ইজ ইকুয়াল টু 2 এর জন্য। তো সিমিলারলি আই ইজ ইকুয়াল টু 3 এর জন্য, 4 এর জন্য, 5 এর জন্য কাজ করতেছে। এই যে আই যখন 5, তখন লাস্ট বার এই লুপটা চলবে। এরপরে যখন আই 6 হয়ে যাবে, তখন আই প্লাস প্লাস হয়ে যখন আই 5 থেকে 6 হবে, তখন আই কিন্তু 5 এর চেয়ে বড় হয়ে যাবে, তখন এই কন্ডিশন ফলস হবে। আর কন্ডিশন ফলস হলে তখন আমার বাইরের লুপটা ব্রেক হয়ে যাবে। ব্রেক হয়ে তখন এখানে চলে আসবে, তখন ভিতরে কাজ শেষ। এইটা হচ্ছে পুরা প্রসেসটা যেভাবে কাজ হইতেছে। তো এখন কি বোঝা গেছে? কারো কোনো কনফিউশন থাকলে আবার বলতে পারো। বুঝেছি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, এটা আমরা দেখাই পরে। তাইলে এখন আমি একটা এক্সাম্পলে যাই, এটা ভালো করে বোঝার জন্য। এটা তো আমি ভিতরে শুধু জে প্রিন্ট করলাম, কিন্তু আমার যদি এরকম একটা জিনিস আছে যে আমাকে 5টা স্টার প্রিন্ট করতে হবে। আমার 5 বার, কোয়েশ্চেন হচ্ছে 5 বার আমার 5টা করে স্টার প্রিন্ট করতে হবে। তখন আমার এই লুপে কি চেঞ্জ আসছে? আমার কাজ হচ্ছে এইটা, যে আমার টাস্ক হচ্ছে এখন এই যে এইটা আমাকে প্রিন্ট করতে হবে, এটা আমার টাস্ক। তো এইটা কি আমি একটা লুপ দিয়ে করতে পারতাম, সিঙ্গেল লুপ দিয়ে? না ভাই, নেস্টেড লুপ লাগবে। হ্যাঁ, নেস্টেড লুপ দিয়ে ইজিলি এটা করা যায়। একটা দিয়েও করা যেত, তবে আমার কিছু কন্ডিশন লিখতে হইতো। এটা কন্ডিশন লিখে করা যাবে, তবে একটু ঝামেলা হবে। কিন্তু নেস্টেড লুপ দিয়ে এটা একবারে সিম্পলি করা যাবে। তো এইটা করার জন্য আমি প্রথমে কি অ্যাপ্রোচ নিই? আহ, একটা কথা মনে রাখবা যে প্রিন্ট করার সময় তো আমি এক লাইন করে প্রিন্ট করি সিতে। আমার একটা লাইন যদি প্রিন্ট হয়ে যায়, সেই লাইনে তো আমি আবার প্রিন্ট করতে পারি না। তাইলে একটা রো এর কাজ, এই যে একটা রো এর কাজ, আমার এখানে 5টা স্টার আছে মনে করো। আচ্ছা, 4টা দিয়ে আমি দেখাই। তাইলে এই যে একটা রো এর কাজ আমার আগে শেষ করতে হবে, তারপর আমার সেকেন্ড রোতে যাইতে হবে। এটা যদি আমি রো আর কলাম দিয়ে চিন্তা করি, যে এটা একটা রো, এই 2টা রো আছে, এখানে 4টা কলাম আছে। তো প্রথম রো এর কাজ শেষ করে আমার সেকেন্ড কলামে যাইতে হবে। এটাই তো আমার কাজ, কারণ আমি যদি এখানে একটা প্রিন্ট করি, নিচে একটা প্রিন্ট করি, তারপর তো আমি আবার এখানে যাইতে পারবো না। কারণ এক রো শেষ করে তারপর আমার নিচের রোতে যাইতে হবে। তো একটা রো নিয়ে আমি দেখি, আমার একটা রো এর কাজ কি। একটা রো এর কাজ হচ্ছে আমার 5 বার স্টার প্রিন্ট করা। তো একটা রো এর কাজ আমি কিভাবে করব, এটা হচ্ছে আমার ইনার লুপের কাজ। একটা রোতে যা যা হবে সেটা হচ্ছে আমার ইনার লুপের কাজ। তো এখানে আমার 5টা স্টার, যেহেতু আমি যে 1 থেকে 5 পর্যন্ত চালাবো। আর ভিতরে বলছে আমার স্টার প্রিন্ট করতে হবে। আমি এখানে 1 2 3 4 প্রিন্ট করছিলাম। তো আমার জাস্ট এখানে এত কিছু প্রিন্ট করতে হবে না, শুধু একটা স্টার প্রিন্ট করলেই চলবে। তো তারপর একটা, এই যে আমার নিউ লাইনে যেহেতু যাইতে হবে, তাইলে আমার একটা স্ল্যাশ এন দিতে হবে, এই ফর লুপটা এক্সিকিউট হওয়া শেষ হয়ে যাবে। তাহলে এইটা যদি আমি রান করি, এই জিনিসটা, এই দুইটা মনে করো নাই।
এটা যদি আমি রান করি তাহলে প্রথমে দেখবা যে এটা দিয়ে আমার একটা রো এর কাজ হবে কিনা। এই দেখো, আমি যদি রান করি, এই দেখো আমার ৫ বার স্টার প্রিন্ট হয়েছে। তাহলে এইটা দিয়ে আমি একটা রো এর কাজ করতে পারবো। একটা রোতে যতগুলো কলাম আছে এগুলো প্রিন্ট করতে পারবো। তো এখন আমার কি বলছে যে এই সেম জিনিসটা আমার ৫ বার রিপিট করতে হবে। এই যে ১, ২, ৩, ৪, ৫, ৫টা লাইন হইতে হবে। তো ৫টা লাইনের জন্য আমি কি করব? সেম জিনিসটা আমি যদি আ আ এক কাজ বারবার করার জন্য আমরা একটু লুপ ইউজ করি। তো এই সেম কাজটা আমরা বারবার করার জন্য এই যে ৫ বার একটা লুপ রান করব আর এই সেম জিনিসটা আমি লুপের ভিতরে দিয়ে দেব। এই যে এই জিনিসটা তো ৫ বার এক্সিকিউট হবে। আর তারপর এই জিনিসের ভিতরে যা আছে এটাও ৫ বার এক্সিকিউট হবে। তাহলে এই যে ভিতরে যদি আমি এটা দিয়ে দিই তাহলে এই জিনিসটাই আমার ৫ বার রিপিট হবে। তাহলে এটা যদি আমি এখন রান করি তাহলে এই দেখো আমার ৫টা স্টার হয়েছে। ৫টা করে ৫ লাইনের। তো এটা সিম্পল। কারো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আমি আচ্ছা আচ্ছা, এখানে যদি আমাকে বলতো যে 1 2 3 4 5, তাহলে তো আমি আগে যেটা করছিলাম শুধু যে প্রিন্ট করব %d স্পেস না দিয়ে, যে যদি আমি প্রিন্ট করি তাইলে এটা 1 2 3 4 5 হয়ে যাবে। এই যে, এটা যদি আমি প্রিন্ট করতাম তাহলে 1 2 3 4 5 1 2 3 4 5 5 বার। আচ্ছা, এখন মনে করো তোমাকে বলছে যে ৫টা না দিয়ে তোমাকে বলছে n সংখ্যক বার প্রিন্ট করতে হবে। মানে n টা রো আর n টা কলাম হতে হবে। আর n টা তোমার ইউজার ইনপুট দিবে। তাহলে আমার কি করতে হবে এখানে? তার আগে ডিক্লেয়ার করতে হবে হ্যাঁ, এন, তোমার একটা ভেরিয়েবল পরে লাগবে ইউজার থেকে n। ইনপুট তারপর পরে স্ক্যানফ scanf পার্সেন্ট ডিএন। %d %10। হ্যাঁ, এটা দিলে আমার ইউজার একটা নাম্বার দিবে। তারপর নাম্বার তো আমি নিলাম, এখন কি করবো? ফাইবার জায়গায় এন হবে। হ্যাঁ, এই 5 এর জায়গায় আমার n হবে। ৫টা রো এর জন্য ৫ আর ৫টা কলামের জন্য ৫। তাইলে এটা যদি আমি দেখাই, তাহলে আমি যদি 7 দিই তাহলে এই দেখেন ৭টা লাইন হয়েছে আর ৭টা করে আছে। তো এটা আমি স্টার দিয়ে দেখাই। স্টার, তো n আমি 4 দিই, তো এই দেখেন 4 into 4 আমার একটা স্কোয়ার চলে আসছে। তো সিমিলারলি আমার যদি বলে যে রো দেয়া থাকবে আবার কলামও দেয়া থাকবে, মানে কয়টা রো হবে কয়টা কলাম হবে এই দুইটাই দেয়া থাকবে, তাহলে আমি দুইটাই ইনপুট নিব। মনে করো n দিয়ে আমি রো বুঝাচ্ছি আর m দিয়ে আমি কলাম বুঝাচ্ছি, তাইলে আমার দুইটা ইনপুট নিতে হবে। তাহলে %d m%m, আর n দিয়ে আমি এটা দিয়ে সবসময় রো কাজ হয়, এটা হচ্ছে রো আর ভিতরে হচ্ছে আমার কলাম। তাহলে মনে করো আমার ৩টা রো, মনে করো ৫টা কলাম, এই যে, তাহলে যে ৩টা রো ৫টা কলাম আমার print হয়েছে। তো আমার ইনপুট দিয়েও এটা করা যায়, জাস্ট এই জায়গায় চেঞ্জ করবো। আচ্ছা, এখন আমরা একটু ইন্টারেস্টিং প্যাটার্নে যাই। নেস্টেড লুপ বোঝার জন্য সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে তোমার প্যাটার্ন প্রিন্ট করা। তো এই জিনিসটা কি আগের মতো কিনা, এই জিনিসটা করার জন্য আমরা কি করতে হবে, আর কোনো আইডিয়া আছে কিনা? তোমাদের তো সি প্রোগ্রামিং ক্লাস শেষ না, মানে ভার্সিটিতে ক্লাস? জি ভাই শেষ। আচ্ছা, তাহলে তো প্যাটার্ন প্রিন্ট করছো, মুক্ত তো ভাই 65 বেসিক প্যাটার্ন করাই নাই। করে নাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, তাইলে এটা খেয়াল করো আপনার, যে এই প্যাটার্নটা প্রিন্ট করার জন্য আমার
অবজারভেশনটা কি? আমার তো এটা কিন্তু আবার দিয়ে করা যাবে না, মানে 1D লুপ দিয়ে এটা করতে কিন্তু আরো অনেক জটিল ইফ এলস কন্ডিশন লিখতে হবে। 1D দিয়ে ওটা করা যাবে, তবে 2D দিয়ে এটা আরো সিম্পলি করা যাবে। সিম্পলি 2D দিয়ে এটা কিছুই করা লাগে না, শুধু একটু চেঞ্জ হবে। তো এখানে আমার কিছু অবজারভেশন আছে যে এটা কিভাবে কি হচ্ছে। তো একটা অবজারভেশন হচ্ছে যে এখানে ইনক্রিমেন্ট হচ্ছে, যে 1 2 3 4 5, তার মানে একটা মানে প্যাটার্ন আছে, মানে হুট করে কিছু হচ্ছে না, যে ওয়ান র্যান্ডম কিছু নাই, একটা প্যাটার্ন আছে। আর প্যাটার্নে প্রথমে আমার 1, তারপর 2 3 4 5 এরকম করে যাচ্ছে। তো এটার জন্য আমি কি করতে পারি? এমন করে n পর্যন্ত চালাতে, আমার আগের লজিকটা ছিল যে আমি nটা রো আর nটা কলাম চালাইতাম, তাইলে আমি আউটপুট পাইতাম হচ্ছে 5 × 5। কিন্তু আমার এখানে তো এগুলা লাগবে না, যেখানে আমি এক্সট্রা প্রিন্ট করছি এগুলো কিছু আমার বাদ দিতে হবে। তো এই বাদটা আমি কিভাবে দিব? এটা আসার জন্য আমি প্রথমে দেখব যে আমার একটা রো এর কন্ডিশন কিভাবে চেঞ্জ হচ্ছে। তো প্রথম রোতে আমার একটা আছে, তো একটা, পরের রোতে আমার দুইটা আছে। তো আমার এমন একটা ভ্যালু লাগবে যেটা প্রতি রোতে এক এক করে বাড়বে। প্রথম রো এর জন্য এক, একটা কাউন্টার লাগবে। সেকেন্ড রো এর জন্য 2 হবে। তার মানে আমি যদি প্রতিটা রো শেষে কাউন্টারটা ইনক্রিমেন্ট করে দেই, তাইলেই কিন্তু আমি এই যে এই ভ্যালুগুলো পাবো। যে প্রথমে আমার ইনিশিয়ালাইজ করব কাউন্টারটা 1 দিয়ে, তারপর কাউন্টার হবে 2, কাউন্টার 3, কাউন্টার 4, কাউন্টার 5। তারপর কাউন্টার যখন আমার লাস্ট n এর সমান হয়ে যাবে তখন আমি স্টপ করে দেব। তো এইরকম জিনিসটা। তো এটার জন্য আহ, আচ্ছা সরাসরি দেখাই দিই যে আমার j ইজ ইকুয়াল টু কি করতাম। আমার বাহিরের লুপ তো সেমই থাকবে, কারণ আমার 5টা লাইন আছে। এই যে 5টা লাইনের জন্য আমার লুপ 5, আউটার লুপ আমার 5 বার চলবে। তো প্রথমে তুমি এরকম দেখবা যে এটার জন্য যে আমার রো টোটাল কয়টা। তো 5টা রো আছে, তাইলে আমার আউটার লুপ এই 5 বারই চলবে, তাহলে 1 থেকে 5 পর্যন্ত। তো এটা কাজ হলো। তো প্রতি রো ভিতরে আমার কি করতে হবে এটা এখন আমার দেখার দরকার। ফর ইন্টিজার j ইজ ইকুয়াল টু 1, j প্লাস প্লাস। এখন এই জিনিসটাই হচ্ছে আমার সবচেয়ে বড় জিনিস এখানে, যে কতবার চলবে ভিতরে। কারণ যে যতবার চলে ততবারই তো ভিতরে স্টারটা প্রিন্ট হয়। যে যতবার চলে ততবারই তো আমি দেখছিলাম যে স্টারটা ততবারই প্রিন্ট হয়। যে এখানে আমি যে 5 বার চালাইছিলাম, এই যে স্টার আমার 5টা প্রিন্ট হয়েছিল। তো যে 5-এর জন্য যেহেতু যে 5টা স্টার প্রিন্ট করে, তাইলে আমি যে এখানে কত দিতে পারি। তো এখানে দেখবা আমার কাউন্টার অলরেডি একটা আছে যেটা আমরা ইউজ করতে পারি। যেমন আই যে লুপটা আমরা চালাচ্ছি, প্রথম রো এর জন্য আমার আই কিন্তু 1, তো আমার স্টারও লাগবে একটা। সেকেন্ড রো এর জন্য আমার আই কিন্তু 2, তখন আমার স্টার লাগবে 2টা। তো যে যদি আমি আই পর্যন্ত চালাই তাইলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে এখানে। তো আমার কন্ডিশনটা হবে এরকম যে জে লেস দেন ইকুয়াল আই। ভিতরে ভিতরে কাজ সেম থাকবে, প্রিন্টএফ। আচ্ছা এটা করে দেখাই যে এটা যদি আমি প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট হবে। এই যে আমার সবকিছু এক লাইনে প্রিন্ট হয়ে গেছে। তো এক লাইনে যেন না হয় এই জন্য আমার এই যে একটা কল রো প্রিন্ট করে শেষ হলে একটা প্রিন্ট দিতে হবে, নিউ লাইন। এই নিউ লাইন যদি আমি দিই তাহলে আলাদা আলাদা লাইনে প্রিন্ট হবে। তাহলে এই দেখো, তো এইটা কিভাবে কাজ করতেছে এটা আমি তোমাদের ডিটেলসে দেখাচ্ছি। আচ্ছা, তো প্রথমে আমার আই হচ্ছে 1,
ইনিশিয়ালি আমার আই হচ্ছে 1, আই যখন 1 তখন আমি ভিতরের লুপে আসলাম, আই যখন 1 তখন n এর চেয়ে আমার আই ছোট, তখন আমি ভিতরে আসলাম। তো ভিতরের কাজ কি, যে 1 তখন যে হবে 1, ইনিশিয়ালি 1, আর যে রান করবে আই পর্যন্ত, আই আমার হচ্ছে 1, তাহলে যে আমার রান করবে জাস্ট 1 একবারে। তো একবারের জন্য আমার কি প্রিন্ট হবে, এই যে এই লাইনটা একবার এক্সিকিউট হবে তো একটা স্টার আমার প্রিন্ট করবে, যে একটা স্টার প্রিন্ট করলো, নিউ লাইন প্রিন্ট করলো। তো এটা হচ্ছে এরপরে এটা তো আমার শেষ হয়ে গেল, তখন আমার কি হবে, আবার এখানে যাবে, এই যে এই লাইনটা শেষ হলে আবার এখানে যাবে, আই ইনক্রিমেন্ট হবে। তো আই ইনক্রিমেন্ট হলে কি হবে, আই ইজ ইকুয়াল টু হবে 2, তখন আই যখন 2 তখন আবার চেক হবে, এই যে ইনক্রিমেন্ট হওয়ার পরে আবার চেক হয় যে কন্ডিশন আই লেস দেন এন কিনা। তো এখানে আমি দেখতেছি যে আই লেস দেন এন, যে আমার 5 এর চেয়ে 2 ছোট, তাইলে এখানে আমার আবার আমি ভিতরে যাব। তো ভিতরে কি আছে, যে লেস দেন ইকুয়াল আই পর্যন্ত। তো আই যেহেতু 2, তাহলে যে কত পর্যন্ত চলবে, 1 চলবে, 2 পর্যন্ত চলবে, যে 1 যে 2। তো প্রতিবার জে এর জন্য আমার কি প্রিন্ট হবে, এই ভিতরের প্রিন্টএফটা প্রিন্ট হবে। তো প্রিন্টএফে আমার কি আছে, জাস্ট একটা স্টার আছে। তো এই স্টারটা আমার দুইবারের জন্য, যে 1 2 এর জন্য দুইবার প্রিন্ট হয়েছে। তো সিমিলারলি এটা যখন প্রিন্ট হয়, যে লুপ যখন শেষ হয়ে যাবে তখন আমার আবার নিউ লাইন হবে, নিউ লাইন হওয়ার পরে আবার আই ইনক্রিমেন্ট হবে, আই ইনক্রিমেন্ট হয়ে আই হবে 3, আই 3 হয়ে তারপর আই আবার চেক হবে যে লেস দেন এন কিনা। তো লেস দেন যখন এন তখন আবার ভিতরে আসবে, ভিতরে যে 1, যে তখন হবে আবার আই পর্যন্ত। তো যে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, তখন কারণ আই পর্যন্ত যে 1 2 3। তো 3 বারের জন্য তখন স্টার প্রিন্ট হবে 3টা স্টার। তো সিমিলারলি এইভাবে আই 4 এর জন্য প্রিন্ট হবে 4টা স্টার, আর আই যখন 5 তখন প্রিন্ট হবে 5টা স্টার। এটাই হচ্ছে জাস্ট ট্রিক, যে আমি উপরে আই যতটা রো নাম্বার যত, ততবার আমি ভিতরের লুপটা চালাচ্ছি, তো ততবার আমার স্টারটা প্রিন্ট হচ্ছে। তো আই যখন 5 তখন তো এটা হইলো। তো আই 5 এর পরে কি হবে, আবার আই ইনক্রিমেন্ট হবে, আই ইনক্রিমেন্ট হয়ে আই 6 হবে, এই যে 5 এর পরে আই হবে 6, 6 হওয়ার পরে কি হবে, আবার চেক হবে যে আই লেস দেন এন কিনা। তো 6 কি লেস দেন ইকুয়াল 5 কিনা, এন তো 5। তো এটা এখানে ফলস হবে। তো ফলস হওয়ার পর কি হবে, আমার এই বাইরের লুপটা এন্ড হয়ে যাবে। তো বাইরের লুপ যদি এন্ড হয়ে যায় তাহলে ভিতরের লুপ আর চলবে না, তখন আমার কোড এক্সিট হয়ে যাবে। এইভাবে হচ্ছে এখানে রান হয়ে আমার প্রতি লাইনের জন্য আই সংখ্যক বার আমি স্টার প্রিন্ট করতেছি। আচ্ছা, এটা কি বোঝা গেছে? হুম, জি ভাইয়া। আচ্ছা, এখানে ওরা কি করছে, আই ইন্টু জে। আচ্ছা, এখানে ওরা প্রতি আই এর জন্য আই ইন্টু জে প্রিন্ট করতেছে। তো এটাও করা যায়, আমরা একটা এক্সাম্পল দেখবা। বেসিক প্যাটার্ন অলরেডি শেষ। আচ্ছা, তো আরেকটা প্যাটার্ন দেখাই, তাইলে নেক্সট লুপ এড করে দিই। আরেকটা প্যাটার্ন হচ্ছে জাস্ট এটার রিভার্স প্যাটার্নটা, এগুলো তোমাদের এখন মার্ক দিয়ে দেবে। তো এইটা তোমাদের টাস্ক, তোমরা আমাকে বলবা যে এইটা করার জন্য আমার এই লুপে কি চেঞ্জ করতে হবে। এনি আইডিয়া, কেউ একজন বলো। আই লেস দেন এন হবে লেস দেন ইকুয়াল এন, গ্রেটার দেন এর বদলে লেস দেন। এটা কি এখানে, হ্যাঁ, এখানে তো লেসই আছে, লেস ইকুয়াল। আচ্ছা, তাহলে গ্রেটার দেন। গ্রেটার দেন, তাহলে কি লুপটা রান হবে?
প্রথমেই তো i is equal to 1 হবে, তারপর i greater than n কিনা চেক হবে। তো 1 তো 5 এর গ্রেটার চেয়ে দেন ইকুয়াল। ইকুয়াল হলেও তো রান হবে না। রান হবে, আমি রান করে দেখাচ্ছি। তারপর এই দেখো কিছুই প্রিন্ট হয় নাই, কারণ ভিতরে লুপে এক্সিকিউটই হয় নাই। i যখন 1 তখন এইখানে কি হচ্ছে, এখানে 1 আমি চেক করছি 1 গ্রেটার দেন ইকুয়াল n, তো n এখানে কি, n হচ্ছে 5, তো 1 গ্রেটার দেন ইকুয়াল 5 তো ফলস। n এর মান 1 হবে আর i এর মান 5। হ্যাঁ, i এর মান 5 হবে, আর i এর মান 5 না, i এর মান n হবে আর n এর মান 1 হবে, উল্টা হবে। যে আমি 5 থেকে মানে রিভার্স লুপ চালাবো 5 থেকে 1 পর্যন্ত, তাহলে এখনো কিন্তু একটা কন্ডিশন বাকি আছে, মানে একটা মিস্টেক আছে এখানে, এটা কিন্তু ইনফিনিট লুপ হয়ে যাবে। দেখো রান করি, এই দেখো ইনফিনিট লুপ হয়ে গেছে। 1 মাইনাস মাইনাস হবে। হ্যাঁ, এখানে আমার i মাইনাস মাইনাস দিতে হবে। তাহলে এখন যদি আমি রান করি, এই যে আমার পিন প্যাটার্নটা হয়ে গেছে। তো এখানে জাস্ট ট্রিকটা এটাই যে আমার i প্রথমে আগের লুপের ক্ষেত্রে আমি i 1 থেকে শুরু করছিলাম 5 পর্যন্ত নিয়েছিলাম, আর ভিতরের কাজ তো সেমই, আমি i পর্যন্ত প্রিন্ট করব। তো এখন আমি আইটাই শুরু করছি উল্টা থেকে, কারণ আমার তো 1 থেকে 5 পর্যন্ত চালাইলাম না, 5 থেকে 1 পর্যন্ত চালাইলাম, এটা ম্যাটার করতেছে না, কারণ আমার 5টা লাইন হইলেই হবে, তো আমার ভিতরেরটা 5 বার চললেই হবে। কিন্তু এটা যদি আমি n থেকে 1 পর্যন্ত চালাই উল্টা ভাবে, তাইলে আমি ভিতরের ক্ষেত্রে এটা ইউজ করতে পারবো যে i is equal to যে n, তো প্রথমে আমার 5 প্রিন্ট হবে, পরে 4 ডিক্রিমেন্ট হয়ে, তো এটা আমি ইউজ করতে পারতেছি। আচ্ছা, এটা দিয়ে কারো কোয়েশ্চেন আছে? কেউ কি বুঝতে পারো না এমন আছো? তাহলে বলতে পারো। এটা কিন্তু আরেকটা ওয়েতে করা যায়, আই যদি আমি চেঞ্জ না করে। আচ্ছা, এখন মনে করো যে আমি আই চেঞ্জ করব না, তাহলে আমি আমার আগের নিয়মেই করতে পারি। যে আমি এক্সপ্লেইন করার সময় বলছিলাম যে আমি যদি একটা কাউন্টার রাখি তাহলেও কিন্তু এটা করা সম্ভব। যে কাউন্টার প্রথমে আমার 5 থাকবে, তারপর কাউন্টার আমার 4 হয়ে যাবে, তারপর কাউন্টার 3 2 1 এরকম। তো কাউন্টার জিনিসটা আমি কিভাবে বলতেছি, এই যে আমি যদি বাইরে লুপ চালানোর আগে একটা কাউন্টার রাখি যে কাউন্ট ইকুয়াল টু n, এই যে কাউন্ট ইকুয়াল টু n, আর ভিতরের লুপটা যদি আমি কাউন্ট পর্যন্ত চালাই তাহলে আমার কাউন্টটা স্টার প্রিন্ট হবে। এই যে ভিতরের লুপটা যদি আমি কাউন্ট পর্যন্ত চালাই তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। আর আরেকটা কাজ করতে হবে, আচ্ছা এটা এখানে না, এটা বাইরে ডিক্লেয়ার করতে হবে। মানে প্রথমে কাউন্ট n, এরপরে প্রতিবার এই যে চালানোর পরে আমার কাউন্ট মাইনাস মাইনাস করতে হবে, যে কাউন্টের মান একবার করে আমি কমায় দেবো। এটা যদি আমি রান করি, এই দেখো এটাতেও আমার কাজ হয়। কেউ যদি চায় তাহলে এভাবে করতে পারে। আচ্ছা, তো তোমাদের টাস্ক হলো এখানে যে হোমওয়ার্ক, যে এই সেম জিনিসটা তোমরা হোয়াইল লুপ দিয়ে করবে। যে ভিতরে একটা হোয়াইল লুপ রাখতে পারো অথবা দুটোটাই হোয়াইল লুপ দিয়ে করতে পারো। তো সিমিলার অ্যাপ্রোচে দেখবা ট্রাই করে পারো কিনা হোয়াইল লুপ দিয়ে। আর আর এই জিনিসটা প্রিন্ট করবো, এই যে নাম্বার উল্টা ভাবে, নাম্বার উল্টা ভাবে। আর আরেকটা টাস্কও দিতে পারে তুমি যদি চাও, এটা একটু হার্ড হবে যদিও, যদি একটু হার্ড হোমওয়ার্ক চাও তাহলে এইটা ট্রাই করবো। এই যে অনেকেই হয়তো এটা করছো, তবে যারা করো নাই বা যারা করছো তারা সবাই এইটা হোমওয়ার্ক করে তুমি গ্রুপে দিয়ে দিও। আর যদি আশা করি পারবা। যদি সমস্যা হয় তাহলে বলবা, আমি গ্রুপে আমি কোড দিয়ে দেবো, সমস্যা নেই। তো এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, তাহলে আমাদের নেস্টেড লুপ আসলে
এগুলাই এই পর্যন্তই ছিল। নেস্টেড লুপ নিয়ে কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, না হলে আমরা ইয়েতে মুভ করবো। আমাদের নেক্সট টপিক হচ্ছে এরে। হ্যাঁ, এখানে কি কেউ আগে এরে ইউজ করছো, না যারা ইয়ে কাজ করছো অথবা প্রবলেম যারা সলভ করছো তারা কি এরে দিয়ে কোনো প্রবলেম সলভ করছো কখনো? না ভাইয়া এমনি নর্মালি করছি, এর দিয়ে করি নাই। এরে দিয়ে করো নাই? আচ্ছা, তো প্রবলেম, বেসিক প্রবলেমের ক্ষেত্রে মানে যে কোনো অনলাইন যাদের ক্ষেত্রে বলতেছি, যে তোমার যদি জাস্ট প্রিন্টএফ, স্ক্যানএফ, ইফ এলস আর লুপ, নেস্টেড লুপ আর যদি এরে, এই 4-5টা জিনিস যদি তোমার জানা থাকে তাহলে তুমি বেসিক অনেক প্রবলেমই সলভ করতে পারবে। এরে, লুপ আর এই যে ভেরিয়েবল গুলা, এগুলো যদি জাস্ট জানা থাকে। তো এরে একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ লুপের ক্ষেত্রেই লুপ আমরা কেন ইউজ করতাম, আমরা যেন রিপিটিটিভ কাজ যেন আমাদের বারবার না করতে হয়, এজন্যই তো আমরা লুপ ইউজ করতাম। তো আমাদের আরেকটা রিপিটিটিভ কাজ আছে, আমরা যদি এরকম হয় জিনিসটা, যে আমার বলছে যে 5টা নাম্বার আমার ইনপুট নিতে হবে। তো 5টা নাম্বারের জন্য আমি কি করতে পারি, এ বি সি ডি ই, আমি 5টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এরপর আমি স্ক্যানএফ নিতে পারি, যে পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি। তো এখানে আমার 5টা নাম্বার নেওয়া হয়ে যাবে। তো এখানে এম পার্সেন্ট এ, পার্সেন্ট বি, পার্সেন্ট সি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ই। তো এখানে আমার 5টা ভেরিয়েবল নেওয়া হয়ে গেছে। তো সিমিলারলি ভেরিয়েবল গুলো আমি একবার প্রিন্ট করেও দেখাই দেই। তাহলে বলছে 5টা ভেরিয়েবল নিয়ে 5টা ভেরিয়েবল আমি প্রিন্ট করব। তো প্রিন্টএফ, এম পার্সেন্ট গুলো বাদ যাবে। ওকে, তাহলে 5টা নাম্বার আমরা নেই, মনে করো র্যান্ডম কিছু নাম্বার নেই। তাহলে এই যে আমরা 5টা নাম্বার নিলাম ইনপুট, 5টা নাম্বার প্রিন্ট করলাম। তো এই কাজটা কি, আমরা 5টা ভেরিয়েবলের জন্য আমরা সেম কাজ কি আমাদের 5বার করতে হয়েছে, কারণ আমার এই যে 5টা ভেরিয়েবলের জন্য আমার 5টা ভেরিয়েবল নিতে হয়েছে, 5বার স্ক্যানএফ দিতে হয়েছে, 5বার প্রিন্টএফ এর জিনিসটা করতে হয়েছে। তো আমার যদি 5টা না হয়ে এমনটা হইতো যে 100টা ভেরিয়েবল আমার লাগবে, বা 100টা নাম্বার তারা আমাকে ইনপুট হিসেবে দিবে, তারপর এই 100টা নাম্বার আমাকে আবার মনে করো 100টা নাম্বারের সাম করতে হবে, সাম করতে হতো, অথবা এই 100টা নাম্বার আবার প্রিন্ট করে দেখাতে হবে। তো এই 100টা ভেরিয়েবল লেখা আসলে অনেকের ক্ষেত্রে হয়তো পসিবল হতে পারে, তবে এটা ফিজিবল না, আসলে এটা কোনো সলিউশন না। তো লুপ যেহেতু যেমন আমাদের রিপিটিটিভ কাজ কে বাদ দিয়ে দেয়, সিমিলারলি আমাদের এরে আছে, এরে জিনিসটা আমরা রিপিটিটিভ কাজ, আমরা ভেরিয়েবল রিপিটিটিভ না করে আমরা একটা এরে নিয়ে 5টা ভেরিয়েবল একসাথে নিতে পারি। তো এর সিনট্যাক্সটা হচ্ছে এরকম, যে ইন্টিজার, প্রথম হচ্ছে ডাটা টাইপ, আমরা ইন্টিজার এরে নেওয়ার জন্য ইন্ট লিখবো, তারপর এর নামটা ভেরিয়েবল নাম, মনে করো ARR, তারপর এর সাইজ মনে করো 5। তো এই যে এই লাইনের মাধ্যমে আমি এই যে 5টা ভেরিয়েবল নিছি, এই 5টা ভেরিয়েবলের কাজ আমি এই যে একটা ভেরিয়েবল, একটা এর ভেরিয়েবল 5 সাইজের নিয়ে আমি সেম কাজটাই করছি, যে আমি 5টা জিনিস নিলাম। তো এখন আমি কি করব, মনে করো 5টা আমি ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য এই ভেরিয়েবল গুলো আমি কি করতে পারি, এটা কপি করে আনলাম, ARR। আচ্ছা, স্ক্যানএফ নেওয়ার আগে আর একটা জিনিস বলবো, যে অ্যারে গুলো আমি অ্যাক্সেস কিভাবে করব, অথবা এটার মানে কি, এটা আগে একটু দেখাই। আমি যদি কম্পিউটারে এরকম লিখি যে ইন্টিজার এ, মনে করো, তাহলে কম্পিউটার কি করতেছে, কম্পিউটার তার মেমোরিতে, এটা মনে করো মেমোরি,
মেমোরিতে যে কোনো একটা জায়গা মনে করো খালি আছে, তো এরকম একটা জায়গা মনে করো এই জায়গাটা এ ভেরিয়েবলের জন্য এই জায়গাটা কম্পিউটার নিয়ে নিছে, যে এই জায়গায় এই মেমোরিতে কম্পিউটার এ ভেরিয়েবলটা স্টোর করে রাখবে। আর এটা যেহেতু ইন্টিজার টাইপ, তাইলে এটা হবে তোমরা সিতে পড়ার কথা, ইন্টিজার নরমালি 32 বিটের হয়ে থাকে। 32 বিট মানে 32টা বাইনারি ডিজিট, 0 আর 1। তো এটা না জানলেও প্রবলেম নাই। আর তাইলে এর কাজটা কি? এরে তো আমি দেখাইলাম, ডিক্লেয়ার করি আমরা এইভাবে যে ARR, তারপর এর সাইজ মনে করো 5 সাইজ। এইটা যদি আমরা লিখি, তাইলে কম্পিউটার কি করবে, এর মেমোরিতে 5টা জায়গা নিবে এবং 5টা জায়গা সিরিয়ালি নিবে। আচ্ছা, কেউ মাইকটা অফ করো। আচ্ছা, 5টা যেহেতু জায়গা, তাইলে 1 2 3 4 5। তো এরে কি করে, এরে মেমোরিতে সিরিয়ালি জায়গা নেয়, মানে এক সিকোয়েন্সিয়ালি থাকবে মেমোরি অ্যাড্রেসে। তো 5 এটা 5 যদি আমি দেই, তাহলে 5টা এরকম জায়গা এই ইন্টিজার টাইপের ইন্ট এর জন্য যেরকম একটা হয়, এরে 5 এর জন্য আমার 5টা জায়গা এরকম একটার পরে একটা জায়গা খালি হবে এই এর জন্য। তো এইটা হচ্ছে আমার এরেটা, এই যে 5 সাইজের, এটা হচ্ছে আমার এই মেমোরিতে আছে। তো এই জিনিসটাকে যদি আমি এখানে বড় করে আঁকি, শুধু এরেটা, তাহলে এই হচ্ছে আমার এরেটা 5 সাইজের। আর এর কাজ কি? এর কাজ হচ্ছে ভেরিয়েবল যেরকম ডাটা স্টোর করে রাখে, এরেগুলাও ডাটা স্টোর করে রাখে। তো এটা হচ্ছে, এটা দিয়ে আমি 5টা জায়গা নিলাম। এখন এই 5টা জায়গা আমি ইউজ করব কিভাবে? ইউজ করার জন্য আসে হচ্ছে আমাদের ইন্ডেক্সিং। এরেগুলোকে আমরা তার ইন্ডেক্স দ্বারা অ্যাক্সেস করি। তো 5 আমরা নর্মালি গণনা স্টার্ট করি তো 1 থেকে। তো 1 থেকে 5 আমি যদি 5টা জায়গা বলি, কিন্তু আমার এর ক্ষেত্রে আমার গণনা স্টার্ট হয় 0 থেকে। তো প্রথম এলিমেন্টটা হচ্ছে আমার 0তম এলিমেন্ট, 0। এটা হচ্ছে আমার ইন্ডেক্স। প্রথমটা হচ্ছে আমার 0, পরেরটা হচ্ছে 1, পরেরটা 2, পরেরটা 3, তাহলে পরেরটা হচ্ছে আমার 4। তাইলে দেখো 5 যে জায়গাটা কিন্তু আমাদের নাই, 5 5 কিন্তু আমার এর বাইরে। তো 5টা এলিমেন্টের জন্য আমার ইন্ডেক্স কত? ইন্ডেক্স হচ্ছে আমার 0 থেকে 4 পর্যন্ত। তো এই 0 থেকে 4 পর্যন্ত আমার টোটাল 5টা এলিমেন্ট আমার কাছে আছে। তো এগুলো আমরা অ্যাক্সেস কিভাবে করি? অ্যাক্সেস করি আমরা এইভাবে, যে ARR এগুলো রাখি। আচ্ছা, কে কথা বলতেছো? মাইকটা অফ করে। আচ্ছা, তো আমি মনে করো জিরো ইন্ডেক্সটা অ্যাক্সেস করতে চাই। তো আমি এখানে এরে 0 দিব, তাইলে আমি এই এলিমেন্টে অ্যাক্সেস করতে পারি। আমার যদি থার্ড এলিমেন্টে অ্যাক্সেস করতে হয়, থার্ড মানে 3 নাম্বার ইন্ডেক্সের, তাহলে আমি এইভাবে ব্র্যাকেটে 3 দেব, আর আগে ভেরিয়েবলের নাম থাকবে। তো এটা হচ্ছে এরে অ্যাক্সেস করার পদ্ধতি। তো এই যে আমি দিলাম, তাহলে আমার ARR অফ 0-তে আমি মনে করো 2 রাখলাম। এটা দিয়ে কি হবে, আমি প্রিন্ট করে যদি দেখাই, প্রিন্টএফ, প্রিন্ট করার পদ্ধতি সেম, তুমি ইন্টিজার যেরকম প্রিন্ট করতা সিমিলার। তো এখানে আমার জায়গাটা আছে ARR অফ 0-তে, এরকম আমি ARR অফ 0 দিব। এই যে এই ফুল জিনিসটা দিয়ে আমার একটা ইন্টিজারই মিন করতেছে। এই এ ভেরিয়েবল যা যা করতে পারে, তুমি এরকম ARR অফ 0 দিয়ে তাই তাই করতে পারো, মানে স্ক্যান করতে পারবা, প্রিন্ট করতে পারবা। তো এটা যদি আমি প্রিন্ট করি,
তাহলে এই দেখো আমার 2 প্রিন্ট হয়েছে, তার মানে এরর 0-তে আমার 2 আছে। তো এটা যদি আমরা স্ক্যান করতে চাই তাহলে স্ক্যান এটা অ্যাক্সেস করার জন্য কি আমাদেরকে অলওয়েজ ARR ইউজ করতে হবে? কিসের জন্য? মানে এটার যে ইন্ডেক্সটা অ্যাক্সেস করার জন্য ARR কি ইউজ করতে হবে মাস্ট, অন্য কিছু লেখা যাবে না? আচ্ছা, এআরআর হচ্ছে তোমার ভেরিয়েবলের নামটা এখানে। এটা তুমি যদি অন্য এটা কি নামে আমি দাও তাহলে অন্য নামটা এখানে লিখতে হবে, কিন্তু তোমার এটা লিখতে হবে মাস্ট অ্যাক্সেস করার জন্য। মানে বুঝতে পারছো? যখন আমি অ্যাক্সেস করব তখন আমার ভেরিয়েবল আমি যেটা নাম দিছি ওইটা লিখবো নাকি ARR লিখবো, না ওইটা না, জিজ্ঞেস তুমি করতেছি। যেটা নাম দিছো এইটা লিখবা। যেমন আমি এখানে চেঞ্জ করে দেখাই, এখানে ভেরিয়েবল লিখে দেখাই, ভেরিয়েবল। মনে করো আমি এখানে ভেরিয়েবল লিখলাম, তাহলে এই যে ভেরিয়েবল লিখে অ্যাক্সেস করবো। এই যে তুমি যে নাম দিছো সেই নামটা এখানে দেবো। এআরআর হয়তো সব জায়গায় দেখে হয়তো কনফিউজ হয়ে যাচ্ছে, কারণ সবাই এআরআর দিয়ে দেখে, তো আমি অন্য একটা নাম দেই। মনে করলাম দিলাম নাম, নাম, নাম্বারস, নাম্বারস মনে করে দিলাম। আচ্ছা, আমার নাম্বারস মানে 5টা নাম্বার আছে। তো এইটা আমাদের কিভাবে হেল্প করতেছে এটা আমি দেখাই এখন। যে 5টা নাম্বার আমরা আরো শর্টকাটে নিতে চাই, তো একটা নাম্বার ইনপুট নেওয়ার কাজ তো সেমই, তাইলে রিপিটিটিভ কাজ করার জন্য আমরা কি ইউজ করতে পারি, এখানে একটা লুপ ইউজ করতে পারি। লুপ ইন্টিজার I is equal to আচ্ছা, এখানে আমি লুপ দিয়ে ইন্ডেক্স গুলোকে অ্যাক্সেস করব। তাইলে ইন্ডেক্স গুলোকে অ্যাক্সেস করার জন্য আমি I শুরু করব 0 থেকে, কারণ আমার এর ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। তাহলে I 0 থেকে আমি লুপটা চালাবো 5 এর আগ পর্যন্ত। এই যে তাইলে আমার I 4 পর্যন্ত চলবে, I প্লাস প্লাস। এখানে আমার অ্যাক্সেস হবে 0 to 4, 0 থেকে 4 পর্যন্ত। তো এখানে আমি scanf নিব, scanf %d ampersand নাম্বারস অফ I। এই যে এখন আমি এই যে আগে আমি 0 দিয়ে অ্যাক্সেস করছিলাম, এখন আমি 0-র বদলে কত নাম্বার ইন্ডেক্স ওইটা দিয়ে অ্যাক্সেস করতেছি। তো I প্রথমে 0, পরে 1 2 3 4 সবকিছু হতে পারে। তো এইভাবে আমি স্ক্যান করব, তো বুঝবো কিভাবে যে হয়েছে কিনা। তো আমি প্রিন্ট করেও দেখাই, প্রিন্টএফ মনে করে আমি 1 5 6 5 7, এই দেখো এটা আমি স্ক্যান করছিলাম, এটা আবার প্রিন্ট করছি। এইভাবে হচ্ছে আমরা, তাইলে আমরা কি করছি এখানে রিপিটিটিভ কাজ আমরা রিমুভ করতে পারছি। তো এখানে যদি আমার এখন 100টাও থাকতো, এই যে 5 এর বদলে যদি আমার 100টা হইতো, তাহলে আমার জাস্ট এখানে নাম্বারটা চেঞ্জ করতে হইতো। এই যে জাস্ট এইখানে আমার চেঞ্জ হইতো যে 5 এর বদলে 100, কিন্তু আমার ভিতরে কোনো কয়েকবার লেখা লাগতেছে না প্রিন্টএফ স্ক্যানে, জাস্ট আমার লুপটা চালাইলেই হবে। তো আমার 100টা ভেরিয়েবল ডিফাইন করার দরকার নাই, আমি একটা এরে ডিফাইন করতে পারি। তো এরে কি বোঝা গেছে স্ক্যান কিভাবে করবো আর প্রিন্ট? কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, যে কোনো কোয়েশ্চেন। এক্সারসাইজ করলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, কি বলছো বুঝি নাই ঠিক করে। বলতেছি এক্সারসাইজ করলে মানে প্র্যাকটিস হ্যাঁ, করলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা এখানে কয়েকটা এক্সারসাইজ আছে। তো এরা তো আমরা নিলাম, তো এরা দিয়ে আমরা কি করব এটা দেখি এখন। এরা দিয়ে কি করা যায়? উম, আচ্ছা, এখানে এর ফর্মাল একটা ডেফিনেশন দেওয়া আছে যে an array is a defined as a collection of similar type of data items stored at a contiguous memory locations। এই যে আমি বলছিলাম মেমোরিতে একটা একই লাইনে স্টোর হয়, তার মানে এই যে কন্টিনিউয়াস মেমোরি লোকেশন মানে একসাথে থাকে এগুলা। তো একসাথে থাকে এটা কিভাবে বোঝা যায়? তোমরা যদি পয়েন্টারে ক্লাস করে থাকো, যারা সি করছো তারা পয়েন্টার জানো। তুমি যদি পয়েন্টার দিয়ে মেমোরি লোকেশনটা প্রিন্ট করো, তাহলে দেখবা যে ওইটা সিরিয়ালি থাকে। আর যারা জানো না পয়েন্টার কি, তারা এখন বোঝার দরকার নেই।
তবে এটা মনে রাখো যে অ্যারের এলিমেন্ট গুলো সিরিয়ালি থাকে মেমোরিতে। আর অ্যারেতে আমার ডাটা টাইপ সিমিলার হইতে হয়, যে আমি ইন্টিজার নিলে ইন্টিজার টাইপের ডাটাই রাখতে পারবো, এখানে আমি ক্যারেক্টার রাখতে পারবো না, ডাবল রাখতে পারবো না। তো এখানে আমি ইন্টিজার টাইপ না নিয়ে অন্য টাইপেরও ডাটা ডিক্লেয়ার করতে পারি। যেমন মনে করো আমি ডাবল টাইপের নিব, তাহলে এইরকম লিখবো যে ডাবল অ্যারে অফ মনে করো 5 সাইজের, এরকম ডাবল। মনে করো স্ট্রিং সাইজের লাগবে, স্ট্রিং লাগবে আমার, এসটি স্ট্রিংও নিতে পারবো, স্ট্রিং এস মনে করো 5, তাহলে আমার এখানে স্ট্রিং এর, আচ্ছা স্ট্রিং তো কাজ করে না, ক্যারেক্টার মতো, স্ট্রিং হচ্ছে সি প্লাস প্লাস এ কাজ করে। আচ্ছা এখানে ক্যারেক্টার 5, তাহলে এখানে আমি 5টা ক্যারেক্টার নিতে পারবো। তো সিমিলারলি আমি ফ্লোট নিতে পারবো, লং লং নিতে পারবো। তো এইভাবে কাজ করানো যায়। আচ্ছা, অ্যাক্সেসিং দ্য ভ্যালুস, এটা আমি অলরেডি বলছি যে আমরা এইরকম একটা একটা করে ইন্ডেক্স দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি।
ভাইয়া আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, শোনা যাচ্ছে না তো, সরি, মাইক্রোফোন এখানে অফ করে রাখছিলাম। আচ্ছা, এত সময় কি করাইছিল এটা? আচ্ছা, শোনা যাচ্ছে না, একটু আগে বলতে পারতা। আচ্ছা দেখো, মানে তেমন কিছু বলি নাই, যে এর ইন্ডেক্স গুলা আমরা যে অ্যাক্সেস করতেছি, তো এর এটা আমরা ইন্ডেক্স অনুযায়ী না দিয়ে আমরা এরকম ভাবে সরাসরি অ্যাসাইন করে দিতে পারি এর ভ্যালু গুলা। এই যে আমরা এরকম ইন্ডেক্স অনুযায়ী না দিয়ে এর যদি আমরা এইভাবে নেই, তাহলে এইভাবে কিন্তু আমরা প্রতিটা এলিমেন্ট একসাথে দিতে পারি। তো এটা যদি আমি রান করে দেখাই, এই দেখো 1 থেকে এই যে যত হওয়ার কথা এটা প্রিন্ট হইতেছে। তো এইভাবে 5 সাইজের অ্যারে আমরা এইভাবে ডিক্লেয়ার করতে পারি। আর এর আগে আরেকটা জিনিস বলছিলাম, যে আমরা যদি সাইজ বড় নিয়ে নেই, যে সাইজ যদি আমার 4 পর্যন্ত অ্যাক্সেস করার কথা, আমরা যদি বড় নিয়ে নিই, যে ইকুয়াল টু যদি 5 দিয়ে দিই, তাহলে দেখবো আমার বাইরে একটা গার্বেজ ভ্যালু চলে আসবে। এই যে এক্সট্রা যে এলিমেন্টটা আসছে এটাকে আমরা গার্বেজ ভ্যালু বলি, মানে এটা আমার এর অংশ না, এটা আমার এক্সট্রা চলে আসছে। 5 আমার ইন্ডেক্স। আর এটা যদি তুমি কোনো মানে প্রবলেমে সাবমিট করো, মানে অনলাইন জাজে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে, তখন তোমার এখানে এর ইন্ডেক্স আউট অফ বাউন্ড এরর আসবে। এর ইন্ডেক্স আউট অফ বাউন্ড মানে তোমার এর ইন্ডেক্স আউট অফ বাউন্ড, সীমানার বাইরে চলে গেছে। তো এই জিনিসটা, এই দুইটা জিনিসই বলছিলাম। তো এইটার মাঝে কোনো পার্থক্য নাই, এই যে জিরো একটা একটা করে অ্যাক্সেস করে ভ্যালু দেওয়া আর এইভাবে একসাথে ভ্যালু দেওয়া, এই দুটার মাঝে কোনো পার্থক্য নাই। আচ্ছা, ইনপুট নেওয়া আর প্রিন্ট করা এটাও দেখাইছি। আচ্ছা, তো, এটা মোটামুটি আজকে লাস্ট টপিক আর ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সার্চিং ইন 1D এরে। তোমাকে একটা এরে দেয়া আছে, তোমাকে বলতে হবে যে একটা এলিমেন্ট, একটা এরে দেয়া আছে আর একটা ভ্যালু দেয়া আছে, তোমাকে বলতে হবে এই এলিমেন্টটা এরেতে আছে কি নাই। তো এটা কিভাবে করা যায়? তোমাকে মনে করো এই এলিমেন্ট গুলা দেয়া আছে এরেতে, আর তোমাকে বলছে 3, মনে করো তোমাকে বলতে হবে এরেতে এই ভ্যালুটা এরেতে আছে কি নাই, প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, এটা বলতে হবে। তো এটার জন্য আমরা যা করতে পারি সেটা হচ্ছে, এখানে তো আমরা সবগুলা প্রথমে একটা লুপ চালাবো এর সবগুলো এলিমেন্টে যাওয়ার জন্য। তো এটাকে আমরা বলি সার্চিং, মানে এটাতে আমরা সার্চ করতেছি। তো এখানে আমরা চেক করব যে এলিমেন্টটা যদি থাকে, তাহলে আমরা চেক করব যে ইফ নাম্বারস এর আইতম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেইটা ইকুয়াল ভ্যালু। এই যে আমরা যদি কোনো এক সময় সার্চিং করতে করতে ভ্যালুটা এই ভ্যালুর সমান হয়ে যায়, তখন আমরা বলতে পারি যে এলিমেন্টটা আমার এরেতে আছে। তো এই ক্ষেত্রে আমি কি করব, এখানে আমি প্রিন্টএফ করে দিতে পারি, প্রিন্টএফ প্রেজেন্ট। তো এটা যদি আমি রান করি, এই দেখো আসছে প্রেজেন্ট বা ফাউন্ড। আর যদি না থাকে এমন একটা এলিমেন্ট, মনে করো 33 যদি আমি নেই, এটা যদি আমি রান করি, এই দেখো কোনো কিছু প্রিন্ট হয় নাই, তার মানে আর নাই, যে কোনো কিছু প্রিন্ট না হইলে। আচ্ছা, এখন মনে করো এটাও তোমার দরকার যে তুমি খুঁজে পাও নাই, এটাও তোমাকে জানাতে হবে যে তুমি পাইছো কি পাও নাই। তো এটা তুমি যদি এখানে প্রিন্টএফ করো নট ফাউন্ড, তাহলে একটা সমস্যা আছে। সমস্যাটা কি কেউ বলতে পারবা? আমি যদি সরাসরি এখানে দিয়ে দিই নট ফাউন্ড, এই যে নট ফাউন্ড তো কাজ করতেছে, 33 নট ফাউন্ড। ওইটা তো লুপের বাইরে চলে গেছে। হ্যাঁ, কিন্তু এটা তো কাজ করতেছে যে নট ফাউন্ড, এই যে 33 তো ফাউন্ড দেখায় নাই, তাহলে এটা কখন কাজ করবে না নট ফাউন্ড? আচ্ছা, লুপের ভিতরে তো আমি নট ফাউন্ড দিতে পারি না, কারণ লুপের তো সবগুলা ইন্ডেক্স আমি দেখে তারপর ডিসাইড করব যে আমি ভ্যালুটা পাইছি কি। এই যে আমার এরেতে কি আছে, এই দেখো এরেতে আছে 1 8 3
7.5 এটা মনে করো আমার এরেটা। তাইলে আমি কি করব, প্রথমে এইটা চেক করব, এটা আমার ভ্যালুর সাথে সেম কিনা, এইটা ভ্যালুর সাথে সেম কিনা চেক করব। সেম যদি হয় তাহলে তো আমার ভ্যালু পাইছি, ফাউন্ড। আর যদি না হয় তাহলে কি আমি মানে বাইরে চলে যাব? না হয় তাহলে আমি সেকেন্ড এলিমেন্টটা চেক করব। এটা তো পাই নাই, পরেরটা চেক করব। এরপরে এটা না পাইলে এরপরেরটা, এরপরেরটা, এরপরেরটা। এরপরেও যদি না পাই তখন আমি বলবো যে নট ফাউন্ড, রাইট? তো এখানে আমি মনে করো 3 দিলাম, এটা কখন কাজ করবে না, এই দেখো আমার ফাউন্ডও প্রিন্ট করছে, নট ফাউন্ডও প্রিন্ট করছে। তো এইটা প্রবলেম সলভ করার জন্য আমরা একটা ফ্ল্যাগ রাখতে পারি বুলিয়ান, যে আমরা পাইছি কি পাই নাই। বুল যদি ফ্ল্যাগ একটা রাখি, বুলিয়ান তো তোমরা দেখছো আশা করি, বুলিয়ান ভ্যালু ফলস আর ট্রু হইতে পারে। ভুল না দেন, আচ্ছা ভুল লাগবে, আমার এখানে ভুল কাজ করতেছে না কেন জানি না। আচ্ছা ফলস ট্রু 0 দিয়ে হবে, তাহলে ইন্টিজারে। আচ্ছা আমি একটা ইন্টিজার ফ্ল্যাগ রাখলাম। ফ্ল্যাগের কাজ কি, আমরা যদি কোনো এককালে ভ্যালুটা পাই তাইলে আমরা বলবো যে ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 1, তার মানে ফ্ল্যাগটা পাইছি। আর পাই যদি তাইলে তো আমার আর কোনো কাজ নাই, আমি ব্রেক করে লুপ থেকে বের হয়ে যেতে পারি। তাইলে এখন যদি আমি লুপের বাইরে এসে বলি যে ইফ ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল 1, ফ্ল্যাগ যদি 1 হয় তার মানে কি, তার মানে ভ্যালু একবার নাম্বারের সমান আসছিল, তখন আমি বলতে পারি যে ফাউন্ড। আর এলস ফ্ল্যাগ যদি 1 না হয়, মানে ফ্ল্যাগ যদি 0 থেকে যায়, তখন আমি বলতে পারি যে নট ফাউন্ড। এখন যদি আমি রান করি, এই দেখো 3 এর জন্য আমার ফাউন্ড আসছে, 3 এর জন্য ফাউন্ড। 33 যদি আমি রান করি তখন আমার আসবে নট ফাউন্ড, মানে ভ্যালুটা নাই। তো যখন আমি পাই তখন আমি ফ্ল্যাগটা 1 করে দিই। তো এরকম ফ্ল্যাগের কনসেপ্ট দিয়ে আসলে অনেক কিছুই করা যায়, যে আমি কখন যদি ব্রেক ইউজ না করতাম তাহলেও তো এটা আউটপুট দিত। হ্যাঁ এখানে ব্রেক না দিলেও কাজ করবে। এই যে ব্রেক যদি আমি না দিই, কারণ ব্রেক না দিলে তখন সবগুলা চেক হবে। ব্রেক কেন দিছি, কারণ এখানে মনে করো যে আমি ভ্যালু মনে করো 3 আমি ফাইন্ড করতে চাচ্ছি। তো এখানে মনে করো এর এটা আরো বড়, মনে করো পরেও 3 আছে, 4 আছে, 3 আছে মনে করো, কিন্তু আমি 3 তো আমার দেখতে হবে যে এরেতে আছে কিনা। তো এরেতে আমি দেখলাম যে একবার পাইছি, তো একবার পাইয়ে আমি ব্রেক করে দিছি। তো আমি যদি বারবার চালাই পরেও যদি পাই তাহলে একবার তো পাইছে। তো আমার যদি জাস্ট ইয়েস আর নো জানতে হয় তখন আমার ব্রেক করাই বেটার, কারণ তখন আমার কি হয়, মানে এক্সট্রা এই লুপগুলো চালানো লাগতেছে না। কিন্তু এটা ম্যাটার করতেছে না, আসলে তুমি পুরোটাই লুপ চালাইতে পারো। প্রথমে যখন ইফ কন্ডিশন ইউজ করছিলেন লুপের ভিতরে, ভেরি ফার্স্টে যখন এটা শুরু করছিলেন, তখন যদি ভাই লুপের ভিতরে ইফ আর এলস দিয়ে করে দিতাম তাহলে কি ভাই হতো? আচ্ছা হতো কিনা তুমি সরাসরি দেখে ফেলো, এখানে আমি দিয়ে দিই যে তুমি বলতে চাচ্ছ কি, এটা যদি ইকুয়াল হয় তখন তুমি বলবা ফাউন্ড, আর যদি নট ইকুয়াল হয় তখন কি বলবা নট ফাউন্ড নাকি? প্লাগ দিলাম না, প্লাগ না দিয়ে আমি ফার্স্টে যে ফর লুপের যে কন্ডিশন এর ভিতরে আমি ইফ এলস দিয়ে এটা দিয়ে দিলাম, তাহলে কি ভাই হবে? আচ্ছা তুমি নিজে ট্রাই করে দেখো যে কি হতেছে, আমি এখানে রান করে দেখাই। এই যে তো ফ্ল্যাগ নাই, তো আমি মনে করো 3 ফাইন্ড করতে চাচ্ছি। ঠিক, আচ্ছা এখানে আমি একটা স্ল্যাশ এন দিই নিউ লাইনের জন্য। তো এই দেখো রান করলে কি হয়, এই দেখো তো এখানে কি হয়েছে আসলে, এখানে প্রথমে যখন 1 ছিল তখন পায় নাই, ম্যাচ করে নাই, তখন নট ফাউন্ড। 8 এর জন্য নট ফাউন্ড, 3 এর জন্য দিছে ফাউন্ড, 4 এর জন্য দিছে নট ফাউন্ড, 5 এর জন্য দিছে নট ফাউন্ড, রাইট? তাহলে প্রতিবার কিন্তু আমার ফাউন্ড নট ফাউন্ড প্রিন্ট হইতেছে।
তো আমার তো এই জিনিসটা মানে এই জন্যই কাজ করবে না যে আমার বারে বারে তো এই জিনিসটা আমার দরকার নাই, আমার একবারই জানতে হবে যে আছে কি নাই। তো এই কারণে এটা কাজ করবে না, যে তোমার পুরোটাতেই লুপ চালায় দেখতে হবে আর ভিতরে প্রিন্ট করা যায় না। যদি এইটা তুমি করতে পারতা, আর যে ফাউন্ড তুমি করতে পারো, যে ফাউন্ড করে তুমি ব্রেক করে দিতে পারো, আর এখানে একটা ফ্ল্যাগ রাখতে পারো যে ফাউন্ড হয়ে ব্রেক করছো, ফ্ল্যাগ রাখছো। আর এখানে যদি তুমি এসে তারপর নট ফাউন্ড প্রিন্ট করতে পারতা বাহিরে এসে। কি বলতে যাচ্ছি সেটা হলো যে তুমি এইটা করতে পারো। প্রথমে ফ্ল্যাগ 0, তারপর তুমি যদি পেয়ে যাও তখন প্রিন্ট করলা ফাউন্ড, ফ্ল্যাগ করলা তুমি 1, তার মানে পেয়ে গেছো। এরপরে তোমার মাস্ট ব্রেক করতে হবে ভিতরে যদি ফাউন্ড দাও, তাহলে তুমি পাইলা, ফাউন্ড প্রিন্ট করলা, ফ্ল্যাগ 1 করলা, ব্রেক করলা, তাইলে ফ্ল্যাগ 0 হইলো না, তারপর নট ফাউন্ড প্রিন্ট হইলো না। তো এটা তুমি করতে পারো। এই যে ফাউন্ড, যদি আমি এক্সট্রা ভ্যালু দিই তাহলে প্রিন্ট হবে নট ফাউন্ড। এই যে, তো ভিতরে ফাউন্ড নট ফাউন্ড দুইটা একসাথে করা যাক। তো কোয়েশ্চেন আছে কি কোনো? আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে, আচ্ছা এটা তুমি বলো কেউ একজন, যে তোমার এর এলিমেন্ট গুলোর সাম লাগবে, তাইলে আমি কি করতে পারি? একটা এরে দিছে, এর সবগুলো এলিমেন্টের সামেশন আমার দরকার, সাম মানে যোগফল। তো এটার জন্য যা করতে হবে তা হলো সিম্পল খুব, যে ইন্ট সাম নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, এটাতে আমি সামেশন স্টোর করব। ইনিশিয়ালি 0 দিলাম, তারপর ভিতরে আমি কি করব, প্রত্যেকটা এলিমেন্টে আমি যাব, তারপর সাম ইজ ইকুয়াল টু দিব আমি সাম প্লাস নাম্বারস অফ আই। হ্যাঁ, তাহলে এই যে আমি প্রতিবার সামটাকে নিজের সাথে আপডেট করে নিজে সামেই আবার স্টোর করে দিতেছি। এরপর আমি লুপ যখন শেষ হবে তখন আমি প্রিন্ট করে দিব প্রিন্টএফ %d সাম। এই যে এটা যদি আমি প্রিন্ট করি, এই দেখো আসছে 21। তো 1 আর 8 9, 12, 12 আর 9 হচ্ছে 21। তো 21 আসছে। তো এইভাবে আসলে আমরা সাম করতে পারি। আচ্ছা, সাম যদি করতে পারো তাইলে আরেকটা কনসেপ্ট এখানে দেখাইতে পারি যে আগে তো দেখছি আমি একটা নাম্বার ফাউন্ড করা যায় কিনা। তো একটা নাম্বারের কাউন্ট কত আছে বা একটা নাম্বার কতবার আছে এটাও কিন্তু বার করা যায়। তো মনে করো আমি এখানে দেখতে চাই যে 3 কয়বার আছে এই অ্যারেতে। তো এটার জন্য আমি সাম না নিয়ে আমার দরকার কি একটা কাউন্টার। তো আমি কাউন্ট মনে করে রাখলাম। তো কাউন্ট আমি কি করব, ইফ নাম্বারস অফ আই ইজ ইকুয়াল মানে যেই ভ্যালুটা আমি ফাইন্ড করতে চাচ্ছি, ভ্যালু ইকুয়াল টু 3, তাহলে কাউন্ট প্লাস প্লাস। এই যে আমার নাম্বার যদি ভ্যালুর সমান হয় তাহলে আমি কাউন্ট প্লাস প্লাস করতেছি, তার মানে নাম্বারটা একবার আছে। এটা যদি আমি প্রিন্ট করি, তাহলে দেখো একবার আছে 3, আমার এটাতে একবার আছে 3। মনে করো আমি এখানে 5 কে 3 বানায় দিলাম, তাহলে আমার 3 আসবে। এই দেখো 3 দুইবার আছে। তো এমন যদি একটা ভ্যালু দেই যেটা নাই 33, তাহলে এই দেখো এটা 0 বার আছে। মানে এখানে কোনোবারই ইফ কন্ডিশনে যায় নাই, কাউন্টও প্লাস প্লাস হয় নাই। তো এইভাবে আমরা কাউন্ট করতে পারি, সাম করতে পারি। আচ্ছা, তাহলে এটা কেউ একজন বলো আমাকে যে মিনিমাম ভ্যালু অফ এরে এটা কিভাবে বার করা যায়, সিমিলার কনসেপ্ট। আমার এই এরেটা দেয়া আছে, এই এরেতে আমার সবচেয়ে মিনিমাম নাম্বারটা লাগবে। আমার মনে করে একটা ভ্যালু নিলাম মিন, তো আমার মিনিমাম ভ্যালু লাগবে এরেতে। এরকম প্রবলেম কেউ আগে করছো?
হ্যাঁ, মিনিমাম ভ্যালুটাকে জিরো, ইনিশিয়ালি জিরো অ্যাসাইন করলাম, তারপর কম্পেয়ার করে করে লুপ চালিয়ে দেখলাম যেটা লাস্টে যেটা বড় হবে অথবা ছোট হবে ওইটা প্রিন্ট করে দিলাম। আচ্ছা, তো তোমার কথা মতো করি আমি। মিনিমাম নাম্বারস অফ আই যদি আমার লেস দেন মিনিমাম হয়, তখন আমি মিনিমামে নাম্বারস অফ আই রেখে দিলাম। এটাই তো বলছো না নাকি? জি ভাইয়া। আচ্ছা, এটা যদি আমি রান করি তাহলে দেখো কাজ হচ্ছে না, জিরো প্রিন্ট করছে, কিন্তু আমার জিরো তো এটাতে নাই। জিরো কেন প্রিন্ট করছে বলতে পারবা? এই যে আমি আগে ইনিশিয়ালি, জিরো অ্যাসাইন করছিলাম এই জন্য। হ্যাঁ, কারণ জিরোর চেয়ে ছোট ভ্যালু তো এখানে নাই। এই জিরো তো তুমি দিয়ে দিছো, তাহলে এখানে জিরো দিয়ে অ্যাসাইন করা যাবে না। তো এখানে এমন একটা ভ্যালু দিতে হবে যেটা এর সবগুলো এলিমেন্ট থেকে বড়, মানে একটা ইনফিনিটি সেট করতে হবে, ইনফিনিটি। তো আমি মনে করি আমার জন্য 99 মনে করো আমার জন্য ইনফিনিটি, মানে এর সবগুলো এলিমেন্ট আমি শিওর যে 99 থেকে ছোট, তাহলে আমি এরকম দিতে পারি ইনফিনিটি, এটাই 99। এখন যদি আমি রান করি, এই দেখো আমার 1 আসছে, এই যে মিনিমাম 1। তো 1 কে যদি আমি 2 বানাই দেই তাহলে 2 আসার কথা, এই দেখো 2 আসছে। বুঝতে পারছো কেন হয় নাই? এখানে মিনিমাম ফাইভ বাকিগুলো তো হচ্ছে মানে 99 থেকে ছোট, তাহলে ওইটাই কেন জাস্ট প্রিন্ট হয়েছে? না, আমি বলতেছি যে এর সবগুলো এলিমেন্টের মধ্যে সবচেয়ে মিনিমাম এলিমেন্টটা আমি প্রিন্ট করতে যাচ্ছি। এই যে এখানে 2 আছে, 3 আছে, 4 আছে, 8 আছে, সবগুলোর মাঝে সবচেয়ে ছোট এলিমেন্ট কোনটা? 2। 2। এজন্য আমি 2 প্রিন্ট করতেছি। এটা আমার টাস্ক, যে আমার সবচেয়ে মিনিমাম এলিমেন্টটা প্রিন্ট করতে হবে। 99 করার কারণে কিভাবে কাজ করতেছে এটা বুঝতেছি না। আচ্ছা, 99 করার কারণে কাজ করতেছে, কারণ এই নাম্বার গুলার সবগুলা আমি শিওর যে 99 থেকে এগুলা সবগুলা ছোট। এখানে যদি আমি জিরো দিতাম তাহলে এই কন্ডিশন কিন্তু কখনোই কাজ করতো না, কারণ জিরো কিন্তু এই সবগুলার চেয়ে ছোট হয়ে গেছে, তাহলে এইটাই কিন্তু মিনিমাম। কিন্তু আমার দরকার এই এরেটার মাঝে মিনিমাম, তাহলে আমার এমন একটা ভ্যালু লাগবে যেটা এর ম্যাক্সিমাম ভ্যালুর চেয়েও বড়। তো এরকম একটা জিনিস আছে, এটাকে বলে ইন্ট। আচ্ছা, এখানে নাই, তো এই জন্য আমি 99 দিছি, কারণ 99 এর সবগুলো এলিমেন্টের চেয়েও বড়। আচ্ছা, এটা যদি তুমি 99 না দিতে চাও তাহলে আরেক ভাবে করতে পারো, এটা তুমি নাম্বারস অফ জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারো, তাহলেও কাজ করবে। এই যে নাম্বারস অফ জিরো দিয়ে যদি তুমি ইনিশিয়ালাইজ করো, তবে তোমার নিশ্চিত থাকতে হবে যে নাম্বারসটা খালি না, এই যে 0 নাম্বার ইন্ডেক্সে কিছু একটা আছে। এই যে এটা দিলেও কাজ করবে। আর এটা যদি না দিতে চাও তাহলে আগের মতো 99 বা অনেক বড় একটা নাম্বার দিবা যেটা এই সবগুলোর চেয়ে বড়, তুমি গ্যারান্টেড। তো এখানে একটা ইনফিনিটি নাম্বার দিতে হবে। তো এটা দিলেও কাজ করবে, দেখো নাম্বার 0 দিয়ে এই যে 2 আসছে। তো এই 2 যদি আমি এখানে না দিয়ে মনে করো মাঝখানে দিয়ে দেই, যে এখানে মনে করো আমার 2 আছে, তো এখনো কিন্তু আমার 2 কাজ করবে। এই দেখো আমার 2 আসছে, কারণ 2 আমার সবচেয়ে মিনিমাম এলিমেন্ট। আচ্ছা, তোমার কি ক্লিয়ার হয়েছে কেন 99 দিছিলাম? জি ভাইয়া, ক্লিয়ার হয়েছে, বাট আরেকটা প্রশ্ন রয়েছে যে এখানে তো আমার যেটা আমরা মানে ইনিশিয়ালি সিলেক্ট করছি, যেমন নাম্বার 0 ইন্ডেক্স, এটা 5 ছিল, তো ওইটার চেয়ে যেগুলা ছোট আছে ওইটা কি মানে প্রতিটা ইন্ডেক্সে গিয়ে গিয়ে আপডেট হয়ে সবচেয়ে ছোট যেটা ওইটাই হচ্ছে আমার মানে mn এর মধ্যে রাখবে, ওইরকম কাজ করতেছে? হ্যাঁ, 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 এক্স্যাক্টলি। তো তোমার, আচ্ছা, এটা আমি একবারে রান করে দেখাই দেই এখানে কিভাবে যাচ্ছে। তো প্রথমে আমার আছে মিনিমামে আমার আছে প্রথমে 5, মিনিমামে আমার আছে 5। এরপর আমার এরাতে গেলাম, এর প্রথম ইন্ডেক্সে তো 5ই আছে, তো এখানে আমি 1 থেকে শুরু করতে পারি, কিন্তু করলাম না 0 থেকে। তো প্রথম ইন্ডেক্সে আমি পাইলাম 5, তো 5 এর চেয়ে ছোট না, তো মিনিমাম আপডেট হইল না। তো পরে আমার আছে 8, পরের ইন্ডেক্সে আমি 8 পাইলাম, 8ও কিন্তু 5 এর চেয়ে ছোট না, তাহলে এটা আপডেট হইল না। এরপর আমি পাইলাম 2, তো 2 যখন আমি পাইলাম তখন কিন্তু মিনিমামের চেয়ে 2 ছোট, তখন আমার এই যে 5 আপডেট হয়ে তখন 2 হয়ে গেছে, এই যে এই লাইনে
আমি 2 অ্যাসাইন করে দিছি মিনিমাম। এখন আমার মিনিমাম হচ্ছে 2। তাইলে পরে যখন আমি 4 পাইছি এরেতে, তখন কিন্তু এটার সাথে কম্পেয়ার করে দেখো যে 4 বড়, তাহলে এটা আপডেট হয়েছে না। এরপরে আবার 3 পাইলাম, 3 ও কিন্তু বড়, এখনো আপডেট হয় না। তো এইভাবে আমার 2 লাস্ট পর্যন্ত 2 থেকে গেছে, এটাই হচ্ছে আমার মিনিমাম। তো আশা করি বুঝছো। আচ্ছা, তো মিনিমামের মতো সিমিলার হচ্ছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমামেরটা আমি শুরু থেকে এক্সপ্লেন করব না, জাস্ট একটা জিনিসই এখানে চেঞ্জ হবে। ভেরিয়েবলের নামটা মনে করে আমি চেঞ্জ করে দিলাম, ম্যাক্স দিয়ে দিলাম। আর এখানে একটা জিনিসই চেঞ্জ হবে, কেউ বলতে পারবা কোথায় চেঞ্জ হবে? জাস্ট একটা। গ্রেটার দেন সাইন। হ্যাঁ, লেস দেনের বদলে আমি যদি গ্রেটার দেই, তাহলে শুধু গ্রেটার হওয়ার সময় আপডেট হবে। এই যে রান করলাম, এই যে 8, প্রথমে 5 ছিল, তারপর 8 আসছে, 8 বড়, 8 দিয়ে আপডেট হয়ে গেল। পরে 2, 4, 3 সবগুলোই কিন্তু ছোট, তাহলে ছোট হইলে আর আপডেট হয় নাই। তো এইভাবে মিনিমাম ম্যাক্সিমাম কাজ করে। আচ্ছা, তো এই মোটামুটি ছিল আজকের ক্লাসে। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? যে কোনো জায়গা থেকে অথবা করতে পারো। আজকে মানুষজন কম দেখি। আচ্ছা, সবকিছু কি বোঝা গেছে? তাইলে তোমরা এই যে প্যাটার্নের যে এটা হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা করবা, যে এইটা। আর এগুলো প্র্যাকটিস করবা, কয়েকটা মনে করো 10টা প্রবলেমও যদি সলভ করো এরে দিয়ে, তাহলেও মোটামুটি প্র্যাকটিস হয়ে যাবে। চ্যাটে দিয়ে দিতেছে এটা। সরে গেছে দেখি। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে এইখানেই এন্ড করে দিচ্ছি।